আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব তিনি খেলার মঞ্চে দাবার গুটিতে ঘোড়ার চাল দিয়ে রাখলেন। রোহিঙ্গা ইস্যুতে তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে নিয়ে গতকাল রোহিঙ্গা ক্যাম্পে ইফতার করেছেন এবং সেখানে তিনি ইফতার শেষে এবং বক্তব্য শেষে একটি বক্তব্য প্রদান করেছেন যে আগামী ঈদে এই রোহিঙ্গার নিজ বাসভবনে ঈদ উদযাপন করবেন এবং সেখানে তাদের সাথে ইফতার করবেন। এটা হচ্ছে একটা রাজনৈতিক ব্যক্তির কঠিন চাল। তিনি এই যে ১ বছর সময় হাতে নিলেন, তার মানে আগামী রমজান পর্যন্ত, আগামী ঈদ পর্যন্ত ডক্টর ইউনূস তিনি এই ক্ষমতায় থাকবেন এবং সেই সুযোগে তিনি তাদের সাথে সেই রোহিঙ্গা ইস্যুকে জিয়ে রাখলেন এবং বিশ্বের দরবারে তিনি একটা ঘটনাকে প্রবাহ রাখলেন, যেটা ১ বছর সময় নিয়েছেন তিনি। এই চালে মন্ত্রী আটকা পড়বে কিনা এবং মন্ত্রী বের হয়ে যাবে কিনা সেটা পরের কথা, তবে তিনি ১ বছর সময় নিয়েছেন। রাজনৈতিক মাঠে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে খেলছেন সেটার ওপর। ডক্টর ইউনূসের গতকালকের বক্তব্য শোনার পর আমার ৯০-এর খেলোয়াড় তারেক মনোয়ারের কথা মনে হলো। সে বলেছে যে কাগা কথা কয় কম, কাজ করে বেশি। সত্যি এই ইউনূস সরকার কথা কম বলে, কাজ করে বেশি, তবে সব কাজে সফলতা হচ্ছে কিনা সেটা অনেক প্রশ্নবিদ্ধ হচ্ছে। তবে তিনি যে মার্কিন একজন খেলোয়াড় সেটা তাকে দেখে বোঝা যায়। জাতিসংঘের মহাসচিবকে তিনি নিয়ে এসেছেন, তার আগে কোনো কথাবার্তা নেই এবং সরাসরি তিনি রোহিঙ্গা ক্যাম্পে তাকে নিয়ে গেছেন। এটা একটা বড় পাওয়া বা বড় চিন্তা। এবং রোহিঙ্গা ক্যাম্পে তিনি শেষ পর্যন্ত ঘোষণা দিয়েছেন যে আগামী ঈদটা রোহিঙ্গাদের যে মনের চাওয়া, রোহিঙ্গাদের যে দাবি উত্থাপন যে তারা তাদের দেশে ফেরত যেতে চায়, সেখানে তিনি কাজ করবেন। ১ বছর অন্তে আগামী ঈদটা তারা তাদের দেশের মাটিতেই করতে পারবেন। তো এইটা একজন রাজনৈতিক ব্যক্তির প্রজ্ঞাবান বা একটু গভীর চিন্তা। তিনি এদেশে রাষ্ট্রপতি হবেন, তিনি এদেশের প্রধানমন্ত্রী হবেন। এর জন্য তিনি যে একটা কঠিন চাল চেলেছিলেন, যেটা তিনি পরবর্তীতে প্রকাশ করেছেন যে এই যে একটা অভ্যুত্থান হয়েছে তার মাস্টার মাইন্ড ছিল তারই হাতে গড়া, তারই পরিকল্পনার একটা অংশ। সেখানে কাজ করেছে মাহফুজ আলম, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, হান্নান মাসুদ সহ আরও অনেকেই, আসিফ ভুঁইয়া। তো এখন দেখা যাক নতুন যে তিনি ঘোড়ার চালটা দিয়েছেন জাতিসংঘের মহাসচিবকে এনে এবং যেই এই আন্তোনিও গুতেরেস যে আশা প্রকাশ করেছেন, এইটা করতে গেলেও বোঝা যাচ্ছে যে ইউনূস সরকার আরও ১ বছর এদেশের ক্ষমতায় থাকার চেষ্টা করবে যে এই রোহিঙ্গা ইস্যুতে। আর এটা শোনার পর দেশের সাধারণ জনগণ বাহবা দিচ্ছে। অথচ যখন এদেশে রোহিঙ্গারা প্রথম আসা শুরু করে, তখন এদেশের সাবেক প্রধানমন্ত্রী তাদেরকে থাকার জায়গা, তাদের চিকিৎসা ব্যবস্থা, তাদের ক্যাম্প, জরুরি ঔষধ সবকিছু প্রদান করেছিল। এটাও কিন্তু তার একটা বড় পাওয়া। যদি তাদেরকে ফেরত দেয়াটা ১ বছর আগে প্রকাশ করার একটা কথার জন্য এত প্রশংসিত হতে পারে, তবে সেই সময় এদেরকে জায়গা দেওয়া একটা প্রশংসার দাবি রাখে। তো দেখা যাক এই রোহিঙ্গা ক্যাম্প ইস্যুকে কেন্দ্র করে ডক্টর ইউনূস তার ক্ষমতার পথ কতটুকু দীর্ঘ করতে পারে। এদেশের জনগণ এই দীর্ঘ পথটুকু দেখার অপেক্ষায় আছে। দেখা যাক বাকিটুকু ১ বছর অন্তে আবারও ঈদে যদি রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফিরতে পারে, তবেই হয়তো এই কথাটার সফলতা অর্জন হবে। বাকিটুকু সাধারণ জনগণ উপভোগ করবে। ধন্যবাদ সকলকে।